আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে গরুর মাংস তৈরি করে দেখাবো। তো গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো হবে গরুর মাংস নিয়েছি। তো এখানে নিয়েছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো। এখানে সব কিছু মিলিয়ে প্রায় 1 কাপের মতো হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে নিয়েছি তেজপাতা, তারপর হচ্ছে দারুচিনি, তারপর এখানে লবঙ্গ আছে 2টা, 4টা, 5টা আছে গোলমরিচ, 4টা আছে এলাচ। আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে মিক্স মশলা গুঁড়া। এখানে ধনিয়া, তারপর হচ্ছে চিকন জিরা, মিষ্টি জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো হবে দিয়ে দিচ্ছি। তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বেশি ঝাল না, সেজন্য আমি একটু বেশি দিব। তো প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে সরিষার তেল দিয়ে রান্না করলেও ভালো হয়, তো আমার কাছে সরিষার তেল ছিল না, সেজন্য আমি সয়াবিন তেল দিচ্ছি। 2 টেবিল চামচের মতো হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিব। তো আমি স্প্যাচুলা দিয়ে মাখতেছি। তো হাতে মাখলে অবশ্যই আরও ভালো হয়, যে কোনো একটা কিছু দিয়ে মেখে নিলে হয়ে যাবে ভালো করে। তো তেল চাইলে আরেকটু দেওয়া যাবে, আমার মাংসতে অনেকগুলো চর্বি আছে, সেজন্য আমি তেল একটু কম দিলাম। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব মাংসগুলো। অবশ্য মাংসগুলো সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে। আমি মাংসতে কোনো পানি দিয়ে নাই, কিছুক্ষণ কষানোর পর তারপর হচ্ছে আমি মাংসতে ঝোলগুলা দিব। আমি ঝোল বেশি দিব না, অল্প দিয়ে রান্না করব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করার জন্য চুলায় দিয়ে দিলাম। এখন আমি আগুন ধরিয়ে দিব। তো ফিরে আসছি প্রায় 20-30 মিনিট পর। তো ফিরে এলাম প্রায় 20-30 মিনিট পর। আমি এখন ঢাকনা খুলে একটু সব কিছু নেড়ে ছেড়ে দিব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। আমি এখানে হাড় সহ মাংস নিয়েছি। আসলে হাড় সহ মাংস রান্না করলে অনেক মজা হয়, সেজন্য আমি সবসময় এইভাবে রান্না করে থাকি। তো সব কিছু নেড়ে চেড়ে দিয়ে আমি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে রান্না করব, যেহেতু ঝোল দিব না বেশি, সেজন্য।